হ্যালো এভরিওয়ান। আমার নাম শুভজিৎ শাহ, প্রস্তুতি একাডেমিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। আমি এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেমন আরআরবি জে, এসএসসি জে, পিএসসি জে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেগুলোর জন্য যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো আমি পড়াবো। তো যেগুলো মেন সাবজেক্ট, যেগুলো আর কি মেন সাবজেক্ট ইন দ্যাট সেন্স যে যেগুলো অনেকটা নাম্বার ক্যারি করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যেমন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ফ্লুইড মেকানিক্স, আরসিসি, সয়েল, বিএমসি। তো এগুলো দিয়ে আমি স্টার্ট করব। প্রত্যেকটা এক্সামের জন্য প্রত্যেকটা সাবজেক্টই খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটাকে সেম প্রায়োরিটি না দিলে আজকের দিনে চাকরি পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাদেরকে সেইভাবেই গাইড করব। তো একটু প্রথমে বলে দিই যে গাইডের ক্ষেত্রে যে এই কিছু নোটস, কিছু ইম্পর্টেন্ট টপিকস, কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তারপর পিওয়াইসি, তারপরে রয়েছে যে যে প্র্যাকটিস নিউমেরিক্যালস যেগুলো আসে আজকের দিনে, সেগুলো আমি করাবো। আর করানোর জন্য মেইনলি যেটা ইম্পর্টেন্ট আর কি, যেগুলো হচ্ছে প্রত্যেক দিনের পড়া যতটা পড়াচ্ছি আমি, সেগুলো রেসপেক্টে কোনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো কিন্তু দেখতে লাগবে। আর যে কাজগুলো আমি দেবো, মানে আমার এই চ্যানেলের মধ্যে আমার কিন্তু প্রত্যেক দিন মাঝে মধ্যে হচ্ছে আমি এমসিকিউ ছাড়বো, ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ছাড়বো, উইথ আমার ব্রিফ যেটা, যে কেন এই অ্যান্সারটা হচ্ছে, আমি সব দিয়ে দেবো। তোমাদের সেগুলো ফলো করতে হবে, এবং যেটা আমি পড়াবো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সেদিনই বা তার দিন, এই তার মধ্যে কমপ্লিট করে পড়তে লাগবে। তুমি যদি না পড়ো তাহলে ভুলে যাবে। আর আমরা কিভাবে চলবো, মানে আমাদের কিছু, যেমন সামনে যদি কোনো এক্সাম পড়ে, সেই এক্সামের রেসপেক্ট আমরা রুটিন রেডি করবো, কিভাবে পড়াবো। এক্সামের জন্য রেডি করার দায়িত্ব হচ্ছে আমার এবং আমার এই প্রস্তুতি একাডেমি। শুধু আমাদের সাথে লেগে পড়াশোনা করতে হবে এবং ট্রাস্ট রাখতে লাগবে। ঠিক আছে? শর্ট নোট বানাতে লাগবে, যেগুলো পড়াচ্ছি যেখান থেকে ইম্পর্টেন্স, যে লাইনগুলো, ওয়ান লাইনারগুলো বা কোথা থেকে কোশ্চেন আছে আমি বলে দেবো, সেগুলো একটু রেডি রাখতে লাগবে। এই শর্ট নোট এমন একটা জিনিস যেটা পরীক্ষার আগে গিয়ে হেল্প করে। ঠিক আছে? তো স্টার্ট করছি আজকে। স্টার্ট করছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল দিয়ে। ঠিক আছে? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালকে আমরা শর্টে বলি হচ্ছে সম। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল নামটা কেন হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল জিনিসটা আসছে কোথা থেকে, স্ট্রেন জিনিসটা কি, ম্যাটেরিয়ালের জিনিসটা কি। ঠিক আছে? স্ট্রেন্থ হচ্ছে কোনো একটা বডির উপর, যখন কোনো একটা বডি বা কোনো একটা বডি যখন ম্যাক্সিমাম লেভেল অফ স্ট্রেস যেটা ও নিতে পারে, সেটা হচ্ছে স্ট্রেংথ। তুমি যতটা স্ট্রেস নিতে পারবে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ। এবার স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস হচ্ছে ইন্টারনালি জেনারেট হয়। মানে কোনো বাইরে থেকে কোনো একটা ফোর্স আসছে, তোমার ইন্টারনালি যেটা একটা রেজিস্ট, মানে বাইরে থেকে ফোর্স আসছে আমার, ঠিক আছে, ওটাকে তুমি ভেতর থেকে রেজিস্ট করছো। এই যে রেজিস্ট্যান্স পাওয়ারটা, সেটা হচ্ছে স্ট্রেস। অনেকে স্ট্রেস আর প্রেশার দুটো গুলিয়ে ফেলে। এই প্রেশার আর স্ট্রেস, এই দুটো কিন্তু বলাতে চলবে না, এর ইউনিটটা সেম। সব আসবো, আস্তে আস্তে আসবো কোনটা ইউনিট কি না কি। মানে আমি প্রেশার এই কারণে কেন নিয়ে আসলাম, যে প্রেশার আর স্ট্রেস মানে ম্যাক্সিমাম যারা অ্যাসপিরিয়েন্টস আর কি, তারা একটু গুলিয়ে ফেলে যে এইটা কি এটা কি। আমি সব বলে দেবো। প্রেশার এক্সটার্নালি, মানে এক্সটার্নালি যখন কোনো বডির ওপর যখন এফেক্ট পড়ে, তখন প্রেশার জেনারেট হয়। আর ইন্টারনালি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে? আমি বলবো, সব বলবো। প্রেশার কোথায় আসে, প্রেশার মেনলি আমরা সয়েল মেকানিক্সে, ফ্লুইড মেকানিক্সে, এখানে পড়বো। ঠিক আছে? আর যেখানে যেমন আহ, আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেসটা পড়বো, স্ট্রেস পড়বো, স্ট্রেংথ পড়বো। ঠিক আছে? যেগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে। ঠিক আছে? আমরা যখন বিল্ডিং, স্ল্যাব, ফাউন্ডেশন, এইসব ক্ষেত্রে যখন আমরা করি, তখন কিন্তু কোনো বডির ওপর স্ট্রেস জেনারেট হয়, সেটাকে আমরা রেজিস্ট করার জন্য আমরা ডিজাইন করি। প্রেশার জিনিসটা কোথায়, ইয়েতে, ড্যামসে, এইসব ক্ষেত্রে হচ্ছে মেনলি প্রেশারটা জেনারেট হয়। ঠিক আছে? পড়বো সব কিছুটা, আসবো আস্তে আস্তে আসবো, আমি জাস্ট রিলেট করার জন্য কথাটা বললাম। এনিওয়ে, তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মেন হচ্ছে এই স্ট্রেংথ। এই স্ট্রেংথের রেসপেক্টে কি বললাম, স্ট্রেংথের রেসপেক্টে মেইনলি আসে হচ্ছে স্ট্রেস। ঠিক আছে? এই টার্মটা স্ট্রেস। আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসে কি, ম্যাটেরিয়াল লিখছি সাপোজ। ঠিক আছে? স্ট্রেসের ক্ষেত্রে তিনটে ভাগ আছে।
নর্মাল স্ট্রেস, এগুলো মোটামুটি যা আমরা এই যারা ডিপ্লোমা বিটেক করি মোটামুটি কলেজ থেকেই আমরা এইসব টার্মের সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু কনসেপ্টটা সেই সময় ক্লিয়ার থাকে না আমাদের। কনসেপ্টটা ক্লিয়ার করা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, আর হচ্ছে থার্মাল স্ট্রেস। সবার আগে মাথায় রাখতে হবে স্ট্রেস, এই এই টার্মটার ক্ষেত্রে সবার আগে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে এক হচ্ছে আমার ইন্টারনালি রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে আমাকে বডিটাকে, কোনো একটা বডি নট টু ফ্রি টু এক্সপ্যান্ড, ঠিক আছে? নট টু ফ্রি ফর এক্সপ্যান্ড লেখাটা বোঝা যাচ্ছে না জানি না, আমি যেটা বলছি যে এক ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই জিনিসটা মাথায় ঢোকাতে হবে। আর সেকেন্ড হচ্ছে বডি যেন ফিক্সড থাকে, ঠিক আছে? মানে কোনো একটা বডি ক্ষেত্রে যদি আমার মানে অ্যাটলিস্ট কোনো একটা কিছুর উপর কোনো জাস্ট বডি পড়লো পড়ে গেল বডি, বা কোনো রেজিস্ট করতে পারছে না, ঠিক আছে? সেটা আমরা এই জায়গায় থার্মাল স্ট্রেসে গিয়ে বুঝবো ব্যাপারটা ভালো করে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস জিনিসটা আসবে না, বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, নর্মাল স্ট্রেস কি? নর্মাল স্ট্রেস আবার হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা স্ট্রেস যেটা আমার মানে এরিয়ার উপর, আগে বলি স্ট্রেস যে ব্যাপারটা, স্ট্রেসের ফর্মুলা কি? ফোর্স পার এরিয়া, ঠিক আছে? ফোর্স পার এরিয়া, এই ফোর্স পার এরিয়া, এই কোন একটা বডিতে, ঠিক আছে, মানে এই ফোর্স পড়ছে, এই বডিতে আমার হচ্ছে ফোর্স পড়ছে, এই ফোর্সটা এই পুরো এরিয়া তো আমার রিয়াক্ট করতে পারে, অ্যাকশন হতে পারে, বা কিছুটা পোর্শন অ্যাকশন হতে পারে। কোনটাকে কি বলবো সেটা আমি বলবো, সেটা আমি আসবো। মোটামুটি আমরা জানলাম নিউমেরিক্যালি যে ফোর্স পার এরিয়া, দ্যাট ইজ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস আবার হচ্ছে নর্মাল, এখানে 3 রকমের আছে, নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, থার্মাল স্ট্রেস। এবার কখন কোনটাকে কি বলবো? যখন এরিয়ার ওপর ফোর্স, যখন আমার ফোর্স হচ্ছে এরিয়ার উপরে প্যারালালি, যখন আমার পারপেন্ডিকুলারলি যখন অ্যাক্ট করবে, ফোর্স যখন পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে, ঠিক আছে, তখন সেটাকে বলবো হচ্ছে নর্মাল স্ট্রেস। যখন প্যারালালি অ্যাক্ট করবে তখন বলবো হচ্ছে সেটাকে শিয়ার স্ট্রেস। থার্মালটা পরে বলছি। মানে কোনো বডির উপরে যখন প্যারালালি যখন অ্যাক্ট করবে, ঠিক আছে, দুটো বডি মানে যখন প্যারালালি অ্যাক্ট করবে তখন সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আর যখন পারপেন্ডিকুলারলি যখন অ্যাক্ট করবে তখন সেটাকে বলা হচ্ছে নর্মাল স্ট্রেস বা ডাইরেক্ট স্ট্রেস, ঠিক আছে? আর থার্মাল স্ট্রেস আমরা যখন কোনো বডি ফিক্সড আছে, ঠিক আছে, আমি বডিকে হিট দিচ্ছি, বা ওখান থেকে বডিটা কুল হচ্ছে, হয় গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে, সেক্ষেত্রে যখন আমার বডিটা কিছুটা বেড়ে যাবে বা কিছুটা এক্সপ্যান্ড হবে বা কোনো এক্সপ্যান্ড হবে না, কমে যাবে, তখন সেক্ষেত্রে যখন স্ট্রেস যেটা জেনারেট হবে সেটা বলতে থার্মাল স্ট্রেস, ঠিক আছে? 3টে টার্ম মাথায় রাখতে লাগবে। আচ্ছা, এই নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে এই নর্মাল স্ট্রেস আবার 3 রকমের। নর্মাল স্ট্রেস হচ্ছে 3 রকমের: ডাইরেক্ট, ইনডাইরেক্ট, আর হচ্ছে বিয়ারিং। ডাইরেক্ট, ইনডাইরেক্ট, বিয়ারিং। ডাইরেক্ট স্ট্রেস বলতে গিয়ে সবার আগে যেটা আমাদের মাথায় আসবে, মানে যেটা খুব মানে কমন টার্ম, মানে আমরা ছোট থেকে পড়ে এসেছি, সেটা হচ্ছে কম্প্রেশন আর টেনশন, ঠিক আছে? কম্প্রেশন আর টেনশন। কম্প্রেশন কি, টেনশন কি? কোনো বডিকে যদি আমরা দুদিক থেকে যদি প্রেস করি, ঠিক আছে, প্রেস যখন করবো যেটা বডির মধ্যে যেটা জেনারেট হবে স্ট্রেস, সেটা হচ্ছে কম্প্রেশন। আর যখন পুল করবো, টানবো যখন দুদিক থেকে, সেটা হচ্ছে টেনশন। আচ্ছা, এটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং এর ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে লাগবে, তো অলওয়েজ কম্প্রেসিভ। অলওয়েজ কম্প্রেসিভ কেন? কম্প্রেসিভ মানে কি বললাম আমরা, যে যখনই কোনো দুটো বডির মধ্যে, ঠিক আছে, দুটো বডির মধ্যে যখন আমরা দুটো মানে একই দিকে যখন প্রেস যাবে, একই দিকে যখন আমরা যখন ফোর্স দেবো, দ্যাট ইজ কম্প্রেসিভ।
আর যখন দুটোকে পুল করবো দ্যাট ইজ হচ্ছে কম্প্রেশন, দ্যাট ইজ টেনশন, সরি। যখন বিয়ারিং স্ট্রেস হচ্ছে, বিয়ারিং স্ট্রেস জেনারেট হয় দুটো বডি যখন কন্ট্যাক্ট ফোর্সে থাকে, হলো দুটো বডি কন্ট্যাক্ট ফোর্সে আছে, এবং যখন দুটো বডি একে অপরকে যখন আমি কন্ট্যাক্টলি যখন প্রেস করছি, ঠিক আছে, তো যে যে যেটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস, ঠিক আছে। যদি একলে যখন আমি দুটোকে কন্ট্যাক্টে যখন দিচ্ছি, ইজ নট ফ্রি টু এক্সপ্যান্ড, তো দুটো সেম জায়গায় রয়েছে, যখন সেম জায়গায় রয়েছে তো এটা একে যখন দিচ্ছে, যখন একটাকে উপর দিকে, এটা যখন উপর দিকে এবং এটা নিচের দিকে যখন জেনারেট করছে, স্ট্রেস দিচ্ছে, দ্যাট ইজ বিয়ারিং স্ট্রেস, দ্যাট ইজ সেই জন্য কম্প্রেসিভ বলা হয়, ঠিক আছে। আর একটা ইনডাইরেক্ট যেটা রয়েছে, ইনডাইরেক্ট রয়েছে বেন্ডিং। ইন্টারনালি স্ট্রেস জেনারেট হওয়ার পরে ডিউ টু বেন্ডিং, ঠিক আছে, ডিউ টু বেন্ডিং যে স্ট্রেস জেনারেটটা হচ্ছে, ঠিক আছে, বেন্ডিংকে খুব বড় একটা চ্যাপ্টার আছে, স্টেন্টোমেট্রির খুব ইম্পর্টেন্ট একটা বড় চ্যাপ্টার আছে বেন্ডিং, সেটা পড়তে গিয়ে আমরা আরো ভালো করে জানতে পারবো। এটার জন্য যে স্ট্রেস জেনারেট হচ্ছে সেটা ইনডাইরেক্ট স্ট্রেস বলি, কারণ ডাইরেক্টলি সেটা হয় না, বেন্ডিং এর জন্য স্ট্রেস জেনারেট হয়, সেই জন্য ইনডাইরেক্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে শিয়ার স্ট্রেসটা কি, এদিকে জায়গা বোঝা যাবে, এদিকে পড়ে দিচ্ছি। শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে মেনলি যেটা হয়, এটাকে হচ্ছে শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে ডাইরেক্ট, ইনডাইরেক্টে টরশন, ঠিক আছে। টরশনটা কি, টরশন একটা চ্যাপ্টার আছে, মোচড়, টরশনের ক্ষেত্রে মেনটা হচ্ছে মোচড়ের রেসপেক্টে যে স্ট্রেস জেনারেট হবে সেটা হচ্ছে টরশন। তাহলে মেইনলি যেটা আমরা জানতে পারলাম এখান থেকে, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, থার্মাল স্ট্রেস, ঠিক আছে। নর্মালটা অ্যাক্ট করবে হচ্ছে পারপেন্ডিকুলার, শেয়ারটা অ্যাক্ট করবে হচ্ছে প্যারালালি, আর থার্মালটা অ্যাক্ট করবে কখন, যখন হচ্ছে আমরা কোনো নট টু ফ্রি টু এক্সপ্যান্ড, যখন বডির মধ্যে যখন থার্মাল কোনো হিট প্রডিউস করলে, যেটা আমরা ইন্টারনাল যেটা রেজিস্ট করার জন্য যে স্ট্রেসটা জেনারেট হবে সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস, ঠিক আছে। শেয়ার স্ট্রেসটা মানে এই জিনিসগুলো একটু বেসিক টার্ম, এই টার্মগুলো একটু মাথায় ঢুকে নিতে লাগবে, তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। স্ট্রেসের আরও দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে যেখান থেকে কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রেস। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মানে খুব বেসিক কোশ্চেন আসে, সেটা এখন বলবো আর কি। খুব বেসিক কোশ্চেন আসে, মানে এটা জিনিসটা বুঝতে হবে, মানে এটা বুঝলেই আর কি এমসিকিউর করাটা খুব সহজ। সেটা হচ্ছে নমিনাল স্ট্রেস, একটা আছে হচ্ছে নমিনাল স্ট্রেস or engineering stress, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেস বা ট্রু স্ট্রেস। নমিনাল স্ট্রেস বা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেস বা ট্রু স্ট্রেস, কোনটাকে আমরা কি বলবো, কখন বলবো কোনটাকে কি কি হিসেবে, ঠিক আছে। তো আমরা তো মেন কমন কি স্ট্রেস আছে মানে লোড আছে, ঠিক আছে ভাই, লোড আছে, এবার লোডটা আমার পড়ছে সিগমা দিয়ে ডিনোট করছি, সিগমা 1 আর এটা হচ্ছে সিগমা 2, তো আমার লোড তো দুটোতেই পড়ছে, এক কাজ করে লাল করে দেবো, তো আমার লোড তো আমার দুটোতেই পড়ছে, ঠিক আছে, লোড আমার দুটোতেই পড়ছে, ঠিক আছে। তো আমার লোড ফোর্স পার এরিয়া বা লোড পার এরিয়া, তো এই যখন আমরা নমিনাল স্ট্রেস বা ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের কথা বলবো তখন আমরা বলবো হচ্ছে অরিজিনাল এরিয়া, ঠিক আছে। আর যখন আমরা অ্যাকচুয়াল স্ট্রেস বা ট্রু স্ট্রেসের কথা বলবো তখন আমরা বলবো হচ্ছে যেটা আমরা চেঞ্জিং এরিয়া বা
চেঞ্জিং এরিয়া বা অ্যাকচুয়াল এরিয়া। এবার অ্যাকচুয়াল এরিয়াতে ক্ষেত্রে আরেকটা খুব ভালো টার্ম আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। মানে এটাকে এটাকে মনে রাখার জন্য বলি, ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। আমার একটা এরিয়া আছে, এই বডির একটা এরিয়া আছে, ঠিক আছে। এবার এই এরিয়াটার ক্ষেত্রে যখন আমার চেঞ্জ হচ্ছে, মানে আমি চাপ দিচ্ছি, এটা ছোট হয়ে যাচ্ছে, বা আমি পুল করছি, বড় হচ্ছে এরিয়াটা, তো এই ক্ষেত্রে যেটা আমার হচ্ছে সেটার ক্ষেত্রে আমি এই অ্যাকচুয়াল স্ট্রেস বা ট্রু স্ট্রেসের কনসেপ্টটা আসবে, তার ক্ষেত্রে আমি এই এরিয়াটা কনসিডার করব। যদি সেটা ক্ষেত্রে যদি আমি এটাকে বলি এ, ঠিক আছে, তাহলে যদি আমার এ যদি এ ড্যাশ হয়, মানে আমার অরিজিনালটা যদি আমার যদি এ হয়, এটা হচ্ছে আমার যদি অরিজিনাল এরিয়া, ঠিক আছে, এরিয়া, তাহলে আমার এ ড্যাশ যেটা হবে সেটা এ প্লাস মাইনাস যেটা হবে হচ্ছে আমার ডেল্টা এ। মানে আমার এটা যদি আমার কম্প্রেশন হয় তাহলে প্লাস হবে, আর যদি আমার টেনশন হয় তাহলে মাইনাস হবে সেক্ষেত্রে। তো এটা হচ্ছে মেন গল্প। তো আমার এই জায়গাটা দুটো কিন্তু বুঝতে হবে, এখান থেকে আমার মেইনলি দুটো কোশ্চেন আসে, যে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দেয়, যে বা খুব একটা শর্ট কোশ্চেন আসতে পারে, যে যদি আমার বলে দেবে অ্যাকচুয়াল স্ট্রেস বলে দেয়, বা বলে দেয় টু স্ট্রেস, আর হচ্ছে আমার এরিয়া আগে এত ছিল, তার মধ্যে কম্প্রেশন হলো বা টেনশন হলো, আমার এরিয়াটা গিয়ে এতটা বাড়লো, বা এরকম একটা কোশ্চেন থাকে যে আমার এত ছিল হচ্ছে এরিয়া আমার ছিল 10 ইউনিট, সেটা গিয়ে হয়ে গেল আরো 2 ইউনিট বাড়লো, তাহলে আমার অ্যাকচুয়াল স্ট্রেস কত হবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটু নমিনাল জিনিস, এগুলো একটু বুঝতে হবে, এগুলোকে একটু মাথায় রাখতে লাগবে। ঠিক আছে। স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল খুব ইজি একটা সাবজেক্ট, একটু যদি ভালো করে পড়া যায়, একটু বুঝে বুঝে, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটা কভার করা যাবে। যে কোনো এক্সামে স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল থেকে 6 থেকে 7টা কোশ্চেন কিন্তু কম্পালসারি থাকে। এসএসসি যেইটা সে 10 নম্বর অব্দি হয়ে যায়। তো স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল আর খুব নমিনাল একটা সাবজেক্ট, জাস্ট একটু রিভাইজ করতে লাগবে, একটু পড়তে লাগবে, এই যে ফর্মুলাগুলো বলছি এগুলোকে একটু লিখে রাখতে হবে, তাহলে এটা খুব ইজি একটা সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, স্ট্রেস স্ট্রেস এর ইয়েটা কি, মানে এটা ভেক্টর না স্কেলার? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ভেক্টর না স্কেলার। তাহলে একটা জিনিস জানতে লাগবে, যদি কোনো কোনো যদি ডাইমেনশন বা কোনো যদি আমাদের ফিজিক্যাল প্যারামিটার, যদি সেক্ষেত্রে কোনো ওটা যদি কখনো ভেক্টরও না হয়, আর যদি আমার স্কেলারও না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? এই 2-3টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই এই যেটা আমি টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেক্ষেত্রে। ভেক্টরের যে প্যারালেলোগ্রাম যে থিওরিটা আছে, সেটা দিয়ে যদি আমি কোনো জিনিসকে যদি আমি সেটাকে এস্টাবলিশ করতে না পারি, তাহলে সেটা হচ্ছে না ভেক্টর হয় না স্কেলার হয়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রেসটা হচ্ছে সেটাই, তাই একে টেন্সর বলা হয়, টেন্সর, TENSOR, টেন্সর, টেন্সর। ঠিক আছে, বিকজ আর এটা টেন্সর কেন, কজ হচ্ছে ইটস কান্ট বি ডিটারমাইন্ড by parallelogram theory of addition। ঠিক আছে, এবার হচ্ছে এর এই টেনসারটাকে কয়েক ডিগ্রি বা অর্ডারে ডিনোট করা হয়, ঠিক আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এভাবে। এবার ডিগ্রি হিসেবে কি, যখন কোনো রাশি যখন 3D হয়, দ্যাট মিনস হচ্ছে 1 ডিগ্রি, যখন এটা 9D হয় দ্যাট ইজ 2 ডিগ্রি, এইভাবে কন্টিনিউসলি চলতে থাকে। স্ট্রেস ইজ এ 2 ডিগ্রি প্যারামিটার, 2 ডিগ্রি বা 2 ডিগ্রি অর্ডার প্যারামিটার, আমাদের এটা 9D কে ডিনোট করে। 9D কিভাবে আসছে সেটা আমি পরে বলবো, এটা বুঝতে হবে, সেটা এখন বললে লিঙ্ক করা যাবে না, পরে বলবো আমি এটা। ঠিক আছে।
একটু আগে আলোচনা করছিলাম স্ট্রেস, ঠিক আছে। স্ট্রেসের সাথে আরেকটা জিনিস যেটা খুব গোলায় সবার, আমারও গুলিয়েছে, যারা প্রথম প্রথম পড়ে কলেজে প্রত্যেকে গুলায়, সেটা হচ্ছে প্রেশার। এই স্ট্রেস আর এই প্রেশার, এই দুটো কোথায় মেনলি গোলায় আর কোথায় কি করলে এটা একবারে আমাদের মাথায় ঢুকে যাবে, সেটা এখন আলোচনা করব, ঠিক আছে। সেটা হচ্ছে স্ট্রেস আর প্রেশার। দেখো, নোট ডাউন করো, স্ট্রেস ভার্সেস প্রেশার। ডেফিনেশন: স্ট্রেস হচ্ছে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্টিং ফোর্স। আমার যখন কোনো বডির উপর কোনো কিছু আমার ফোর্স পড়ছে, বাইরে থেকে আমার উপর ফোর্স আসছে, আবার ইন্টারনালি আমার সেটা রেজিস্ট করছি, দ্যাট ইজ স্ট্রেস, ঠিক আছে। আর যখন এক্সটার্নালি আমি যখন রেজিস্ট করবো, এক্সটার্নাল যখন ফোর্সটা পড়ছে, এক্সটার্নালি যখন রেজিস্ট করবো, সেটা হচ্ছে আমার প্রেশার। প্রেশার মেনলি আমরা কোথায় ইউজ করি? প্রেশার মেনলি আমাদের আসে হচ্ছে সয়েল মেকানিক্সে, আমাদের ফ্লুইড মেকানিক্সে প্রেশারটা আছে। আর আমরা যখন স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে আরও যে স্ট্রাকচারের যে পার্টগুলো আর কি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্ট্রেসের ব্যাপারটা আছে। স্ট্রেসের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি খুব বলে রাখি, স্ট্রেস হচ্ছে মেনলি ইউনিটটা, এই ইউনিট আমাদের বলানোর কাজ, এটা কি হয়, ইউনিট আমি এখানে মাঝখানে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। নিউটন পার মিটার স্কয়ার, পাস্কেল বলা হয়। তো এই দুটোর ইউনিট কিন্তু সেম, আর যেহেতু ইউনিটটা সেম, আমরা স্ট্রেস আর প্রেশারকে আমরা একই ভাবতে শুরু করে দিই, ঠিক আছে। সেটা কিন্তু একদমই না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এক্স, এটা একটু ইম্পর্টেন্ট, যেটা বললাম যে এটা আমাদের মেনলি প্রেশারটা আমাদের সয়েল মেকানিক্স, হাইড্রোলিক্স, এইসব জায়গাতে আমরা মেনলি এটা শুনতে পারবো। আর এটা হচ্ছে এইসব স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা স্ট্রেস জানতে পারি। মেনলি আমরা বিম, কলামস, ফাউন্ডেশন, এসব জায়গাতে যে আমরা রেজিস্টিং যেটা আমাদের কাজগুলো রয়েছে, সেক্ষেত্রে স্ট্রেস এই কাজগুলো লাগে। আর সে মানে অ্যাকচুয়ালি ডিজাইন করতে গেলে এগুলোকে রেজিস্ট, আমি বলতে চাচ্ছি যে এই যে কলম, বিম, তারপরে ফাউন্ডেশন, এসব স্ট্রাকচারে স্ট্রেসকে রেজিস্ট করার জন্য যে যে আমাদের যে ফান্ডামেন্টাল যে ডিজাইন, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা স্ট্রেসটাকে কনসিডার করি। আর যেক্ষেত্রে ড্যাম, ওয়াটার রিটেনিং স্ট্রাকচার, সেক্ষেত্রে আমরা প্রেশারটাকে আমরা আমরা হচ্ছে কনসিডার করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউনিট হলো বললাম, এবার হচ্ছে ডাইরেকশন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এখানে অলওয়েজ perpendicular to the body or area. Pressure always perpendicular to the body or area, always। এটা হচ্ছে নর্মালি, পারপেন্ডিকুলার মানে কি, নর্মাল স্ট্রেস, নর্মালি এটা অ্যাক্ট করে, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হয়, এই স্ট্রেসের ক্ষেত্রে তিন রকমের হয়, ঠিক আছে। এটা হচ্ছে শেয়ারও হতে পারে, নর্মালও হতে পারে, বিয়ারিংও হতে পারে। একটু আগে যেটা আমরা করলাম, ঠিক আছে। নর্মাল দ্যাট মিনস হচ্ছে প্যারালাল, সরি শেয়ার দ্যাট মিনস প্যারালাল, নর্মাল দ্যাট মিনস পারপেন্ডিকুলার, ঠিক আছে। বিয়ারিং এখানে থার্মাল, সরি এখানে বিয়ারিং টু কম্প্রেসিভ, থার্মাল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ডাইরেকশন।
ডাইরেকশনটা না খুব ইম্পর্টেন্ট। এটা তিনটে ভাবে এক করে, ঠিক আছে? একটু আগে বললাম কম্প্রেশন, কম্প্রেশন, টেনশন, ঠিক আছে? এই দুটো মেন, এই মেন তো দুটো এটা, ঠিক আছে? কম্প্রেশন যেটা দুটো দিককে আমার হচ্ছে প্রেস করবে, টেনশন বডিকে যখন দুদিক দিয়ে টানবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে নর্মাল, অলওয়েজ অলওয়েজ নর্মাল উইথ দ্য বডি, দ্যাট মিনস পারপেন্ডিকুলার উইথ দ্য বডি, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেস আর প্রেশারের মধ্যে বেসিক ডিফারেন্স। ওকে, কোনো একটা বডির ওপর তাহলে স্ট্রেস পড়ছে, এবার ব্যাপারটা হচ্ছে স্ট্রেস যেটা পড়ছে সেটাকে কাউন্টার করার জন্য, বা স্ট্রেস যেটা পড়ছে সেটা এফেক্ট রেসপেক্টে তো কিছু তো একটা হবে বডিতে। তো নোট ডাউন করো, স্ট্রেন। স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে স্ট্রেন। এগুলো কিন্তু আমি একটা চ্যাপ্টারের মধ্যে পড়ছি, ঠিক আছে? STRAIN, স্ট্রেন, ঠিক আছে? ভালো করে এই স্ট্রেন অফ ম্যাটেরিয়ালের মধ্যে এই স্ট্রেন সেগমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্রেন আবার চারটে ভাগ আছে, ঠিক আছে? এই ভাগগুলো জানলে আমি বুঝতে পারবো। আমি যেভাবে পড়াচ্ছি মানে এই মানে পার্ট পার্ট করে এভাবে যদি কেউ পড়ে না, মাথায় একদম ঝুঁকে বসে যাবে। আর এই ঝুঁকে বসাটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে কিন্তু মানে কে কতটা জানে সেটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা হলে মাথা ঠান্ডা করে কে কত ডেলিভারি করে আসতে পারবে সেটাই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কে কতটা জানে সেটা প্রুভ করা ইম্পর্টেন্ট নয়। মানে পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে 80% কোশ্চেন কিন্তু এমনি পড়লেই পাওয়া যায়, বাট দ্যাট ইজ নট আ কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে নেক্সট 20 মার্কস, ওই যে 20% কোশ্চেনটা কার কনসেপ্ট কতটা ক্লিয়ার। এখন তো অনলাইনে তোমরা যদি দেখো প্রচুর কন্টেন্ট পাবে, কন্টেন্টের কোনো শেষ নেই, কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই কন্টেন্ট তুমি যেখান থেকে খুশি পড়ো না কেন, সেই কন্টেন্টগুলোকে নিয়ে তুমি নিজে কতটা অ্যানালাইসিস করতে পারছো, বা কতটা পড়ছো, কতটা কনসিস্টেন্সি রয়েছে, তোমার নোট খাতাটা কতটা কনসিস্টেন্সির মধ্যে ভরে আছে, বা কতটা ইম্পর্টেন্ট নলেজের মধ্যে আছে, সেটা ইম্পর্টেন্ট। তুমি মানে পিএইচডি পড়াশোনা করো না কেন, যতই হাই লেভেল জানো না কেন, কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাকে ততটাই দেখবে যে তুমি খুব গুগলি কোশ্চেনে কতটা ভালো অ্যান্সার দিতে পারছো। সেই যে ভালো অ্যান্সার দিতে পারবে আর কি, মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, সেই কিন্তু চাকরি পাবে। এনিওয়ে, এই স্ট্রেনে হচ্ছে চারটে ভাগ রয়েছে: লিনিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, আর হচ্ছে থার্মাল স্ট্রেন, ঠিক আছে? লিনিয়ার স্ট্রেন, ঠিক আছে? লিনিয়ার স্ট্রেন যখন জিনিসটা চলে আসবে, সবসময় মাথায় রাখবে অ্যালং উইথ দ্য লেন্থ, অ্যালং উইথ দ্য লেন্থ, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে, অ্যালং উইথ দ্য লেন্থ। আর শিয়ার স্ট্রেন যখন চলে আসবে তখন হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ডিফরমেশন, অ্যাঙ্গুলার ডিফরমেশন, ঠিক আছে? ভলিউমেট্রিক স্ট্রেন মানে কোনো কিছু যখন স্ট্রেস পড়ার পরে, কোনো বডির স্ট্রেস পড়ার পরে যে স্ট্রেনটা জেনারেট হয়, সেটা ভলিউম ক্ষেত্রে মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতার প্রত্যেকটা ক্ষেত্রেই একটা এফেক্ট পড়বে, ঠিক আছে? আমি পরে আরো ব্রিফলি জিনিসটা বোঝাবো যে ভলিউমেট্রিক স্ট্রেন। আর থার্মাল স্ট্রেন, ওই থার্মাল স্ট্রেসের জন্য যেটা আমার বিকৃতি হবে, দ্যাট ইজ কল্ড থার্মাল স্ট্রেন, ঠিক আছে? এই স্ট্রেন আর স্ট্রেস এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বেসিক চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটাকে কিন্তু বুঝতে হলে মানে এই যে কটা জিনিস আমি এতক্ষণ ধরে পড়ালাম, তো কি পড়ালাম, আমি একদম প্রথম থেকে আসি। স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেন কোথা থেকে আসছে, স্ট্রেস থেকে আসছে। ম্যাটেরিয়ালের প্রপার্টিস, মানে প্রপার্টিস থেকে চলে আসবে যে কোনটা ডাকটাইল, কোনটা ব্রিটল। আচ্ছা, ডাকটাইল ব্রিটল আমি সেরকমভাবে বলিনি আজকে। কোনো একটা ম্যাটেরিয়াল মানে স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল যখন মাথায় আসবে, সাবকনসিয়াস মাইন্ডে এটাই আছে, দ্যাট ইজ ডাকটাইল অর ব্রিটল। ডাকটাইল হলে কি হবে, সেটা পোস্ট ইলংগেশন চলে, মানে ম্যাটেরিয়ালটা ব্রেক হওয়ার আগে সে ওয়ার্নিং দেবে। ব্রিটল ম্যাটেরিয়াল যেমন হচ্ছে, যেমন মাইল্ড স্টিল, ঠিক আছে?
আচ্ছা, তারপর ব্রিটেল ম্যাটেরিয়াল কি কোনো ওয়ার্নিং দেবে না, কংক্রিট ভেঙে পড়ে যাবে, ভঙ্গুর যেটাকে বলে আর কি। ঠিক আছে। আচ্ছা, স্ট্রেন অফ ম্যাটেরিয়াল, স্ট্রেন কারণ স্ট্রেন থেকে স্ট্রেস আসলো। স্ট্রেস কি, স্ট্রেসে আমরা পড়ে গেলাম কি 3 রকমের স্ট্রেস হয়। এবার স্ট্রেসের ক্ষেত্রে এবার একটা হচ্ছে নর্মাল টু যেটা নর্মাল, যেটা জেনারেট করে, ঠিক আছে, পারপেন্ডিকুলার হতে পারে বা নর্মাল হতে পারে, প্যারালালও হতে পারে, থার্মাল স্ট্রেস। এই আমি আগে জাস্ট মনে করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, যে টার্মগুলো কি কি পড়লাম হবে। যখন প্যারালালি যখন বডি অ্যাক্ট করবে তখন শিয়ার স্ট্রেস, যখন পারপেন্ডিকুলার নর্মাল স্ট্রেস। তারপর বিয়ারিং স্ট্রেসের কথা মনে আছে, দুটো কন্ট্যাক্ট ফোর্স অলওয়েজ কম্প্রেসিভ হবে। স্ট্রেস দুটো ইম্পর্টেন্ট টার্ম, একটা কম্প্রেশন একটা টেনশন। কম্প্রেশন যখন হচ্ছে দুদিক দিয়ে যখন পুশ করছে, টেনশন যখন দুদিক দিকে পুল করছে। বিয়ারিং স্ট্রেস যে কথা যখনই বলবে কেউ মাথায় একটা হচ্ছে কন্ট্যাক্ট, যখন দুটো দুটো বডি কন্ট্যাক্টে থাকবে, এবং যখনই কন্ট্যাক্টে থাকবে সেটা হচ্ছে কি হচ্ছে কম্প্রেসিভ। থার্মাল স্ট্রেস কখন আসবে, যখন হচ্ছে কোনো বডি নট টু ফ্রি টু এক্সপ্যান্ড। যদি ফ্রি টু এক্সপ্যান্ড হলো তাহলে স্ট্রেস জেনারেটই হলো না। স্ট্রেস কেন জেনারেট হলো না, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আসলো না। ঠিক আছে, মনে পড়লো। তারপরে যখন স্ট্রেস যখন মাথায় আসবে, আরেকটা মাথায় আসবে হচ্ছে প্রেশার। দুটোকে সেম মনে হবে, বাট সেম নয়। সেম মনে হবে কারণ কি, কারণ ইউনিটটা সেম। ঠিক আছে, এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ স্ট্রেস। এক্সটার্নাল চলে যাবে হচ্ছে প্রেশার। প্রেশার কোথায় কোথায় আমরা ইউজ করি মেনলি, ওয়াটার রিটেনিং স্ট্রাকচারের ক্ষেত্রে, স্ল্যাব বিম এসবের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, এইভাবে কিন্তু সামারাইজ করতে লাগবে। এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ বলতে গেলে কি বলবো, ও ট্রু স্ট্রেস যেটা বললাম, তারপর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস যেটা আমরা অ্যাকচুয়াল স্ট্রেস, যখন আমরা হচ্ছে ট্রু স্ট্রেস কি, যেটা আমরা অরিজিনাল এরিয়া ক্যালকুলেট করছি, কনসিডার করছি, এটা দ্যাট ইজ ট্রু স্ট্রেস। আর যখন আমরা এরিয়াটা যখন চেঞ্জ হচ্ছে, অরিজিনাল এরিয়াটা যখন চেঞ্জ হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস যেটা আমার এরিয়া পাচ্ছি, ঠিক আছে, মনে পড়ছে, সেইগুলো হচ্ছে, সেটা হচ্ছে সেই সেই স্ট্রেসটা হচ্ছে বা ট্রু স্ট্রেস। ঠিক আছে, তো সেইগুলোকে মাথায় রাখতে লাগবে। এই যে স্ট্রেস আসছে, স্ট্রেস থেকে এই যে কোনো বডিতে যে বিকৃতি আসছে, আমি ওটাকে রেজিস্ট করার জন্য বা কাউন্টার ব্যালেন্স করার জন্য যেটা আসছে, দ্যাট ইজ স্ট্রেন। সেই স্ট্রেন কয় প্রকার, 4 প্রকার। এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে কি কি, শিয়ার স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, থার্মাল স্ট্রেন, লিনিয়ার স্ট্রেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবার আরেকটা ইম্পর্টেন্ট হলো, এই কোনো বডিতে স্ট্রেস জেনারেট হচ্ছে, কোনো বডিতে সেম বডিতে স্ট্রেন জেনারেট হচ্ছে, এরপরে যেটা আমরা আসবো নেক্সট চ্যাপ্টারে যেটা আসবো, খুব ইম্পর্টেন্ট। আজকে জাস্ট প্রথম দিন বলে জাস্ট বেসিক জিনিসগুলো বোঝালাম। নেক্সট চ্যাপ্টারে আসবো হচ্ছে হুকস ল। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট সেগমেন্ট স্ট্রেন্থ ম্যাটেরিয়ালে, সেটা আসবে। এই হুকস ল কোথা থেকে আসছে, হুকস ল কতদূর ভ্যালিড, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইখান থেকে আপাতত যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে বেসিক সেন্স। এমসিকিউ মেইনলি জেনারেট হয় হচ্ছে নেক্সট চ্যাপ্টার থেকে, যখন পড়ানো স্টার্ট করবো তখন বোঝাবো যে এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসে। তারপর হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ, মাইল্ড স্টিলের, ব্রিটেল ম্যাটেরিয়ালের। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এর পরের দিন যেটা পড়াবো খুব ইন্টারেস্টিং পড়া, তো সঙ্গে থাকো, সাথে থাকো। আর হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি যেখানে খুশি সেখান থেকে পড়ো না কেন, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি নিজে কতটা নিজের কাছে অনেস্ট পড়াশোনা নিয়ে, যে তুমি নিজে কতটা পড়ছো। যে কেউ তুমি ইউটিউবে বা কোনো একটা প্ল্যাটফর্মে খুললে তুমি হাজারো কন্টেন্ট পেয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কতটা মোটিভেটেড, আর তুমি যে কন্টেন্টে যার কাছে পড়ছো তার কাছ থেকে তুমি কতটা তুমি নিজেরটা বুঝে নিতে পারছো পড়াশোনা, বা সে কতটা তোমাকে এফোর্ট দিচ্ছে, সেই দুটোই কিন্তু ব্যালেন্স ইম্পর্টেন্ট ম্যাটার করবে যে তুমি সাকসেসের পথে কতদূর এগোবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই। এরপর নেক্সট দেখা হবে বিভিন্ন চ্যাপ্টার, হুকস ল নিয়ে, তারপর স্ট্রেস স্ট্রেন কার্ভ নিয়ে, তারপর কোন বডি কিছু ইলাস্টিক কনস্ট্যান্ট নিয়ে, কতদূর অবধি কোনো বডি রেজিস্ট করতে পারবে, এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট দিন। বাই।